হ্যালো স্টুডেন্টস, আশা করি সকালে ভালো রয়েছিস। সবাইকে স্বাগতম সানডে মোটিভেশনের ফার্স্ট অফ অল প্রথম এপিসোডে। আজকে থেকে আমরা তোদের জন্য একটা নতুন সিরিজ শুরু করলাম, সেটা হচ্ছে কি সানডে মোটিভেশন। প্রত্যেক সানডে তোরা আমাকে একদিন পাবি, একদিন তোদের যে ম্যাথ টিচার রয়েছে তাকে একদিন পাবি। ওয়ান টু ওয়ান কনভারসেশন করবো আমরা এই সিরিজটার মধ্যে, ওকে? এই সিরিজে আজকে ভিডিও হয়ে যাবে, দেন কমেন্টে অবশ্যই জানাবি নেক্সট এপিসোড তোরা কিসের উপর চাস, তখন সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো অ্যাকচুয়ালি সানডে মোটিভেশন কি, দেখ কোনো পিপিটি নেই, সিম্পলি একটা ব্ল্যাক পিপিটি দেখতে পাচ্ছিস, উপরে লেখা সানডে মোটিভেশন, সেটাও আমি নিজে লিখেছি। এখানে আমি তোদের তোদের পড়াশোনায় যে সমস্ত প্রবলেমগুলো হয়, তোদের মাথায় যে সমস্ত চিন্তা ভাবনা আসে, তো সেগুলো দূর করার চেষ্টা করব। কিছু টিপস দিব, কিছু ট্রিক্স দিব, কিছু মোটিভেশন দেবো। সব কিছুই ভরপুর থাকবে এই সমস্ত এপিসোডে, ওকে? তো ফার্স্ট অফ অল এপিসোডে সকলকে স্বাগতম। তো চল শুরু করি। আজকে তার একটা র্যান্ডম বিষয় নিয়ে আমি আলোচনা করব, খুবই র্যান্ডম। সেটা কি, যে ধর তোদের যে এক্সাম সামনে রয়েছে, বিশেষ করে এই থার্ড সেমের জন্য এই ভিডিওটি আজকে। হ্যাঁ, থার্ড সেম, ক্লাস 12, অ্যান্ড অবশ্যই ফার্স্ট সেম ক্লাস 11। ওকে, এদের জন্য তোদের ভালোভাবে তোরা জানিস তোদের এক্সাম এর মোটামুটি আর 50 দিন রয়েছে আজকের ডেট থেকে, যেদিন আমি ভিডিওটা রেকর্ড করছি, ওকে? তো তোদের বেশিরভাগই যারা ক্লাস 11-এ পড়ি, তোদের তো সিলেবাস ঠিকঠাক কমপ্লিট নেই, আমি খুব ভালোভাবে জানি। তাও তোদের একটা কথায় ছেড়ে দিলাম, ঠিক আছে? 11 তো, কোথাও না কোথাও এই সময় একটু ডানা গজায়, তাই না? অনেক নতুন নতুন জিনিস এক্সপিরিয়েন্স করতে পারিস, তো সেক্ষেত্রে সেটাকেও আমি আপাতত বেসিসে রাখলাম। বা যারা 12-এ পড়িস, হ্যাঁ, তারা কিন্তু ব্যাপারটা উপলব্ধি করতে পারছিস না। দেখ, আমি যখন এইচএস দিয়েছিলাম, অর্থাৎ হাই সেকেন্ডারি, তোরা তো হাই সেকেন্ডারি স্টুডেন্ট, বা তোদের যে ম্যাথ টিচার যখন হাই সেকেন্ডারি দিয়েছিল, আমরা তো একই ইয়ারে হাই সেকেন্ডারি দিই। আমাদের সময় কিন্তু ওই বছর শেষে মার্চে একটা এক্সাম হতো, একটাই এক্সাম, যেটাকে আমরা এইচএস কনসিডার করি, এবং সেটার বেসিসে আমাদের রেজাল্টটা হতো। তার আগে নভেম্বর ডিসেম্বরে একটা টেস্ট হতো স্কুলে, ওকে? তোদের কিন্তু সেই ব্যাপারটা এখন নেই। এখন তোদের দুটো সেমিস্টারে এক্সাম হয়, তাই তো? একটা তোরা দিবি এখন, আর একটা দিবি তোরা বছরের শেষে। এই দুটা তোরা দিবি। তো এইভাবে তোদের এই যে বছরের শেষে, একটু দেরি করে যাই হোক, তো তোরা এই যে এবারের যে এক্সামটা দিবি, এটার যে নাম্বারটা রয়েছে, অ্যান্ড এর পরের বারে যে এক্সামটা দিবি এর যে নাম্বারটা রয়েছে, এই নাম্বার দুটো যোগ করে কিন্তু তোর ফাইনাল মেরিট হবে, তাই তো? এটাও তো তোরা খুব ভালোভাবেই জানিস। তো এই এক্সামটা যতটা গুরুত্বপূর্ণ, সেকেন্ড এক্সামটা তোদের জন্য ততটাই গুরুত্বপূর্ণ। তো তোদের মধ্যে বেশিরভাগই কিন্তু এখনো সিলেবাসই ঠিকঠাক কমপ্লিট করিসনি। তোরা কি ভাবছিস যে এক্সামই তো, কি আছে, দিয়েই দিব, সেই খুশি। কিন্তু এই খুশিটা যে কখন তোদের এরকম হয়ে যাবে, তোরা নিজেও বুঝতে পারবি না। তো এই জন্য এখন আমি তোদের বলছি, এখনো তোদের হাতে সময় রয়েছে 50 দিন। যেহেতু এটা এমসিকিউ বেস প্রশ্ন হবে, তোদের 40টা করে এমসিকিউ থাকবে। তোরা চাইলেই কিন্তু এক্সামটা ভালোভাবে দিতে পারে, যদি তোদের ইচ্ছা করে। কিভাবে? দেখ, আমাদের চ্যানেলে তো সিরিজ চলছে যেখানে আমরা ম্যাথ এবং বেঙ্গলি কমপ্লিট করেছি, বাট হয়তো এরপরে আর এক দুটো সাবজেক্ট আমরা অন শর্ট কিছু দিলাম, বা সেটা দিয়ে তো শুধুমাত্র কাজ হবে না, তাই না? তো তোদের ঘরের কোণে যে বইগুলো পড়ে রয়েছে না, তোরা কিন্তু বইকে ভ্যালু খুব কম দিস। বইগুলো বার করে এবং পড়াশোনা শুরু করে দে, ওকে? বেশি হিজিবিজি পিডিএফ নোট ইডিসি কিনতে যাবি না। সিলেক্টেড কিছু পিডিএফ নোট অবশ্যই কিনবি সাজেশন আকারে, কারণ সেগুলো দরকার পরীক্ষার আগে, ঠিক আছে? কারণ যারা সাজেশন তৈরি করছে তারা তো আর এমনিতেই করছে না, না, তারা অনেক রিচার্জ করে করছে। তো সেক্ষেত্রে সেগুলো তোরা ফলো করতে পারিস, বাট সেটা ঠিক আছে। বাট আপাতত বেসিসে তোদের যে নোটগুলো তোরা ধর টিউশন যে পড়ে থাকিস, তাহলে সেই নোট বা যে বই রয়েছে, সেটা যে কোনো বই হোক, টেক্সট বুক হোক বা তোদের নোটস হোক, সেগুলো থেকে আপাতত পড়া শুরু কর। আমি যদি তোদের একটা রুটিন দিই, এবং এই ভিডিওটা আমি এই জন্যই বানালাম, কারণ আমি শুনলাম এক দুজনের কাছে, তারা কাছে একটাই বক্তব্য যে সামনে তো 50 দিন এক্সামে রয়েছে, তো কি করা যায়? তো দেখ, আমি তোদের এই 50 দিনকে দুটো ক্যাটাগরিতে যদি ভাগ করি, তো ধর আজকে আমি আগস্টের 2 তারিখে ভিডিওটি রেকর্ড করছি, এবং আজকে তোরা ভিডিওটি পাবি। তো ধর 30 দিন আমি ওভারঅল ধরলাম, 30 এবং 20, হ্যাঁ, টোটাল 50 দিন আমরা ধরলাম। তো এই 50 দিনের তোকে তোরা যদি টার্গেট করি যে প্রথম 30 দিনে তোরা যদি সিলেবাস কমপ্লিট করিস, ওকে? ব্যাপারটা বোঝ, তুই সিলেবাস কমপ্লিট করতে পারিস, হ্যাঁ। মেবি তোরা ধর তোদের যেটুকু সিলেবাস পেন্ডিং রয়েছে, কারো ধরলাম 20% কমপ্লিট হয়েছে, ওকে? কারো ধরলাম 30% কমপ্লিট হয়েছে, কারো ধরলাম 50, কারো ধর তার বেশি। তো যা যেটুকুই হোক, বা কারো এমন হতে পারে 0%, ওকে? তো যা যেটুকুই হোক, তারা কিন্তু মোটামুটি আগে এই যে 30 দিন আছে, এই 30 দিনে তোর সিলেবাসটা যতটা পারি, যারা 20%, তারা মোটামুটি 60 to 70% নিয়ে যাওয়ার চেষ্টা কর। 30% যারা তারা 70-80-র ঘরে, বাদ বাকি এভাবে তোরা নিয়ে যাওয়ার চেষ্টা কর। এতে কি হবে, তোরা যদি 40-এ
মিনিমাম প্রত্যেকটা সাবজেক্টে যদি 25+ স্কোর করতে পারিস তাহলে সেটা তোদের একটা ভালো স্কোর তো বলতে কোনোদিনই তোরা পারিস না, বাট তারপরও নেক্সট এক্সামে তোরা যদি একটু ভালো করে খাটিস তাহলে একটা রেজাল্ট করতে পারবি। এরা এই প্রচেষ্টা যাতে বলুন তাদের লেভেল হয়তো এই 20% বা 0% যারা রয়েছে, বা যারা বাদ বাকি যারা 30, 40, 70, তোরা টার্গেট থাকতে হবে 30+। ওকে, স্কোর করা। এমসিকিউ বেস এক্সাম তোরা যদি একটু ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়িস, যারা মেনলি আর্টস স্টুডেন্ট রয়েছে তাদের যদি বলি, তোদের যে সমস্ত সাবজেক্টগুলি রয়েছে, কি ইংলিশ বাংলা তো কম্পালসারি সবারই রয়েছে, এর পাশাপাশি ধরলাম জিওগ্রাফি রয়েছে বা হিস্টোরি বা পলিটিক্যাল সায়েন্স বা কম্পিউটার, ওকে, বা ফিলোসফি, সংস্কৃত, তো এগুলি থেকে কিন্তু ইচ্ছা করে নাম্বারিং করা চাই। ওকে, একটু ভালোভাবে যদি ইন ডিটেলস একটু পড়িস, এবার ইন ডিটেলস এখন পড়তে গেলে তো বহু টাইম লাগবে, তার মধ্যে যদি স্মার্টভাবে যদি পড়িস, কোনো ভালো জায়গা থেকে তুই যদি পড়তে পারিস বা নিজে থেকে পড়তে পারিস, বা সাধ্যের যে নোট সমস্ত তোরা টিউশন পড়েছিস সেই নোটগুলো যদি একটু ভালোভাবে পড়তে পারিস তাহলে কিন্তু ইজিলি কিন্তু তোরা একটা স্কোর করতে পারবি। সায়েন্সের ক্ষেত্রে কি বলবো, সায়েন্সের ক্ষেত্রে অবশ্যই তোদের প্র্যাকটিসটা ভালোভাবে কর। ম্যাথ ম্যাথ ভালোভাবে প্র্যাকটিস করলে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে কিন্তু ফুল স্কোর করা যায়, তোরা খুব ভালোভাবে জানিস। এর পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি, সেগুলো ভালোভাবে কনসেপ্টের উপর ফোকাস কর, অবশ্যই কনসেপ্টের উপর ফোকাস কর, কারণ এখানে কনসেপ্টটাই মেন। ওকে, তোদের এর পরের দিন যেদিন ম্যাথ টিচার ভিডিও বানাবে সেদিন তোকে আরো ভালোভাবে জানিয়ে দেবে কীভাবে তোরা ম্যাথ মানে সায়েন্স গ্রুপটাকে আরও বেশি স্ট্রং করতে পারিস। ওকে, অ্যান্ড এইভাবেই পড়, তাহলে আশা করি তোরা একটা ভালো স্কোর করতে পারবি, যেটা বললাম। তারপরে মোটামুটি এইভাবে পড়ে মানে মোটামুটি সিলেবাসটাকে কমপ্লিট করার চেষ্টা কর এই রেশিও অনুযায়ী। সিলেবাসটা মোটামুটি যখন তোদের কমপ্লিট হয়ে যাবে তারপর তোরা কিন্তু এই বাদবাকি 20 দিনে তোরা একটু প্র্যাকটিস করবি। হুম, ভালোভাবে কোশ্চেন প্র্যাকটিস করবি, বহুত কোশ্চেন প্র্যাকটিস করবি, যে কোনো পিডিএফ তো না, মানে কোশ্চেন ব্যাংকারগুলো থাকে না, বা আমরা তো অনেক কিছু নিয়ে আসবো সামনে, সেগুলো ফলো করতে পারিস। সেগুলো ফলো করলে তোদের কিন্তু একটা ভালো রেজাল্ট হবে, একটু গ্যারেন্টি। মানে যে সমস্ত সাবজেক্টগুলো আমরা পড়াবো, ঠিক আছে, সব সাবজেক্ট এখন আমরা পড়াতে পারছি না এই কম টাইমে, তাই না? তো এটা মাথায় রাখিস। তো এটাই আর কি ব্যাপার। দেখ, ফান্ডটা খুবই সিম্পল এই মুহূর্তে, তোদের ফান্ডটা সিম্পল থাকবে। ফার্স্ট হচ্ছে সিলেবাস। হ্যাঁ, দেখ লিখে দিচ্ছি সিলেবাস, ম্যাক্সিমাম কভারেজ। ওকে, বানানো কিছু ভুল হতে পারে, তোরা বোঝে নেই কি সিলেবাস ম্যাক্সিমাম কভারেজ করবো ফার্স্ট অফ অল আমাদের টার্গেট। নেক্সট আমরা কি করব, সেগুলোকে উইকলি বেসিসে আমরা প্র্যাকটিস করব। হ্যাঁ, প্লাস কি রিভিশন করব। রিভিশন তো আমি তো বলবো ডেইলি কর, 1 থেকে 1.5 ঘন্টা। হ্যাঁ, এটা করলি তো হয়ে গেল, সিলেবাস কভারগুলি প্র্যাকটিস করলি। এবার তোরা কিছু এমসিকিউ সলভ কর। হ্যাঁ, এমসিকিউ সলভ কর, প্লাস কী করবি, কিছু পিডিএফ বা সাজেশন, এগুলো তোরা কর। তাহলেই দেখবি তোরা যারা ধর এখন ওই 20-এর ঘরে স্কোর করতে পারছিস, তারা দেখবি আরামসে 32-35-এর ঘরে স্কোর করছিস। এটা মাথায় রাখ, এটা যদি করিস তাহলে এটা ইজিলি হয়ে যাবে, ইজিলি, কোনো ব্যাপার না, দেখ কোনো ব্যাপার না। এখনও সময় রয়েছে, আমি কথা ওটাই বললাম, দেখ ওদের 2টা সেমিস্টারে এক্সাম হবে। হ্যাঁ, তো দুটোই খুবই ভাইটাল। তো এটাই আর কি, আশা করি তোরা বুঝতে পারলি আমি কী বললাম, কীভাবে একটা স্ট্র্যাটেজি তোরা রেডি করতে পারিস 30-20। ওকে, এটা ফলো করতে পারিস। অ্যান্ড অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, এক্সামটা অতটা হাওয়াতে নিস না। যারা 11 পর তাদের জন্য তো কিছু বললাম না, তোরা কি, তোরা তো এমনিতে হাওয়াতে উঠছিস, পড় একটু ভালোভাবে এক্সামটা তোর চেষ্টা কর, এটাই বললো, ভালো করে পড়াশোনা কর। বা যারা 12 তারা ভাই ভালো করে পড়, বুঝলি, কারণ খুবই অনেক কিছু ম্যাটার করে, যেটা এখন বুঝবি না পরবর্তীকালে বুঝতে পারবি। ওকে, তো এটাই ছিল আজকের ভিডিও, যেরকম কিছু রাখলাম না, এই সিম্পল জিনিসটা আলোচনা করলাম যে লাস্ট 50 ডেজে তোরা কী করতে পারিস। ওকে, দেখা হচ্ছে আরেকটা এরকম ভিডিওতে, ভালো থাক। আর কি বলবো, হুম, অবশ্যই ভালো থাক, ভালো করে পড়াশোনা কর, ক্লাসগুলো ফলো কর, আমাদের রুটিন ফলো কর, আমরা ভালো ভালো ক্লাস আনছি তোদের জন্য। ওয়েট ওয়েট, এটা কি আসলো, ভালো ভালো ক্লাস নিয়ে এসেছি, এটাকে ফলো কর। ওকে।